আপনারা যখন জমি ক্রয় করেন তখন দলিল রেখে আসতে হয় সাব রেজিস্ট্রি অফিসে। কোনো কোনো এলাকায় 5 বছর, কোনো কোনো এলাকায় 3 বছর, 4 বছর, 2 বছর পরে মূল দলিল ফেরত নিতে আসতে হয়। আর এই দলিল রেজিস্ট্রি পরে একটা টিকিট আপনাদের দিয়ে দেয়। তো অনেকে আছে তাড়াহুড়া করে কিংবা বোঝে না কিংবা আবেগী, এর ভিতরে লেখকেরও দায়ী আছে। মোটামুটি সবাই মিলে তাড়াহুড়া এবং আবেগে ওই টিকিটে আর বিক্রেতার বরাত নেয় না। এই দলিল রেজিস্ট্রি গেছে, খুশিতে আপনি টিকিটটা পকেটে নিয়ে হাঁটা দেয়। কিংবা দলিল লেখকও চিন্তা করছে ক্লায়েন্টের সাথে তেমন ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি যায়, ঠিক আছে আমি আর হেল্প করলাম না, ও আপনি টিকিটটা দিয়ে দেয়, নাও যাও। কিন্তু ওইখানে একটা করণীয় কাজ হলো, বিক্রেতা টিকিটের পরে সই করে দেবে, নিজের নাম লিখবে এবং যে ক্রেতা তার নাম উপরে লিখে দেবে। এরপর ওই ক্রেতা আবার তার নাম নিচে ডাইন পাশে লিখবে। তাইলে হবে কি, এই দলিলটা যখন ফাইনালে ডেলিভারি দেওয়ার সময় হবে তখন ওই টিকিটটা যে কেউ নিয়ে গেলে তার কর্তৃপক্ষ দলিলটা ফেরত দেবে। মনে করেন 3 বছর পর দলিল রেজিস্ট্রি অফিসে দলিল বেরোয় গেল, ডেলিভারির সময় হয়ে গেল, তখন ওই টিকিটটা যে কেউ XYZ নিয়ে যাবে, দিয়ে দেবে দলিলটা। এখন কথা হইলো, আপনি আবেগে জমি রেজিস্ট্রি হয়েছে, খুশিতে আর কেউ সাথে কথা না কয়ে লাফাতে লাফাতে বাইরে চলে এসে চলে গেছেন, আপনি আর দলিলে বরাত নেন নাই। এখন ওই বিক্রেতা মারা গেল কিংবা বিক্রেতা আমেরিকা চলে গেল আর আসলো না, এখন আপনার দলিল তুলতে হবে। তখন কি হবে? বিক্রেতা মারা গেলে তখন তার ওয়ারিশদের সাথে যোগাযোগ করে অনেক ঝামেলা, অনেক কাঠখড় পোহায় তারপর আপনার দলিল তুলতে হবে। আর বিক্রেতা জীবিত থাকলে আরও কঠিন হয়, সে যদি না থাকে, কিংবা পরবর্তীতে বিক্রেতার সাথে আপনার ঝামেলা হইতে পারে, শত্রুতা হইতে পারে, তখন সে আপনার সিগনেচার দিল না, আপনি কিন্তু আর মূল দলিল পাবেন না। এরপরে বিক্রেতা আপনার নিজের নাম সই করলো, বরাতও দিল, বাট যে ব্যক্তিরে বরাত দিল সে গেল মারা। মনে করেন আমি জমি কিনেছি, আমার নাম ঠিকই বিক্রেতা লিখে দিছে, নিজের নাম সিগনেচার করে আমারে বরাত দিয়ে দিছে, কিন্তু আমি গেছি মারা। এখন আমার এই ছেলে পেলে খুব ঝামেলা হবে মূল দলিল তুলতে, অনেক কাঠখড় পোহাইতে হবে, তারপর হয়তো মূল দলিল পাইতে পারে। তো এই জন্য টিকিটটা খুব গুরুত্বপূর্ণ। হাতে টিকিট পাওয়ার সাথে সাথে আপনারা বিক্রেতার সিগনেচার নেবেন, বিক্রেতা কাছ থেকে আবার বরাতও নেবেন এবং যার নামে বরাত দেওয়া হবে তার আবার সিগনেচার দিয়ে নেবেন। সব সমস্যার সমাধান হয়ে গেল। ওই টিকিটটা যেদিনকে ডেলিভারি ডেট হবে দিলে আপনারা দিয়ে দেবেন, অথবা বহুত কাঠখড় পোড়াতে হবে, বহুত ঝামেলায় পড়বেন।